আমি কিভাবে তাকে দেখে আটকাবো? ওকে খুলে দাও। আমি যাচ্ছি। মনে রাখবেন, ভালোবাসাই তাদেরকে কর্মে উত্তেপ্ত করেছে। এটা কমান্ডারের দুর্গ, এটা ভেদ করে আসা সম্ভব নয়। ওই নেতাকে আসতে দাও। আপনারা কি চান? আমি আপনাদের কমান্ডার। আপনাদের উপর যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা বিচার আমি করবো। আপনাদের কমান্ডারের কথা শুনুন। আমাদের একমাত্র প্রভু রাজা আগে কারণ আমাদের সিদ্ধান্ত ছিল বিচক্ষণ। মাননীয় মহারাজ, মাননীয় মহারাজ, সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন মানুষের পক্ষে যতটা নিশ্চয়তা দেখা সম্ভব তার বর্ণনা শুনুন মহারাজ, তার বর্ণনা শুনুন। তুমি শান্ত হও, কি হয়েছে? প্রভু, আমার আঘাত আমাকে বাধা দিচ্ছে সেই নিষ্ঠুর ঘটনাটি বর্ণনা করতে। আমি এসেছি ফুয়েন্তেউসিরা থেকে, যেখানকার নিষ্ঠুর প্রজারা তার মালিক, তার প্রভুকে হত্যা করেছে মহারাজ। আমাদের প্রভু মাননীয় কমান্ডার মারা গেছে প্রভু, তিনি মারা গেছে। সেই নিষ্ঠুর প্রজারা তাকে নির্মমভাবে হত্যা করেছে, নির্মমভাবে। তার বাড়ি ভেঙে প্রবেশ করে তার বুকে শত সহস্র আঘাত করেছে, যেই বুকে ছিল আপনার প্রদত্ত সেই ক্যালাট্রাকার ক্রস। তার চুল, তার দাড়ি সবকিছু উপড়ে ফেলে, তার এক কান থেকে আর এক কান পর্যন্ত চিড়ে ফেলে দেয়। অবশেষে তার সম্মানসূচক পোশাকটি পর্যন্ত ছিঁড়ে ফেলে প্রভু।
আমি আমি একটা গোপন জায়গা থেকে এই সব কিছু দেখেছি, কারণ নিষ্ঠুর ভাগ্য তখনও আমার মৃত্যু অনুমোদন করেনি। আপনি আপনি মাননীয় মহারাজ, ন্যায় বিচারক, আপনি এর একটা বিচার করুন, আপনি এর একটা বিচার করুন না, এর একটা বিচার করুন। তোমার এই ঘটনা যদি সত্যি হয়, তুমি নিশ্চিত থাকো অপরাধীরা অবশ্যই উপযুক্ত শাস্তি পাবে। আর এই ঘটনা তদন্তের জন্য আমি একজন বিচারককে সেখানে পাঠাচ্ছি। আর ধন্বন্দ্রী, জীবমান্য, তুমি ওর চিকিৎসার ব্যবস্থা করো। কমান্ডার মারা গেছে, আর রাজা ফার্দিনান্দ তার লোককে পাঠাবেন কি হয়েছে তা বিচার করার জন্য। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? ফুয়েন্তে অভিযান বলে মৃত্যুবরণ করা। কে হত্যা করেছে? কে হত্যা করেছে? তাহলে আমাদের মহারা করতে হবে। হ্যাঁ, আসো, তুমি আসো। আমি কেন এখানে অন্য কেউ নেই? তোমাকে নিয়ে হবে, তুমি অনেক বড় সড়ো মানুষ। এই ওকে ধরো, হ্যাঁ, ওখানে ধরো, ওখানে ধরো, ওদিকে ওদিকে বসাও, বসাও। বলো কে হত্যা করেছে? ফুয়েন্তে অভিযান। মজা করছে, কে বলেছে বল? বলছি তো ফুয়েন্তে অভিযান। বল কে বলেছে? মরণ পর্যন্ত বোন ফুয়েন্তে অভিযান। কে হত্যা করেছে? ফুয়েন্তে অভিযান। তোমরা এখানে কি করছো? ওদিকে বিচারক এসেছেন, সঙ্গে দুজন ক্যাপ্টেন নিয়ে এসেছেন। আমরা প্রস্তুত, তাকে আসতে দাও। ঠিক আছে। কে হত্যা করেছে? চলো, ফুয়েন্তে অভিযান। প্রভু, এরকম ভয়ঙ্কর একটা খবর নিয়ে আসার জন্য যদি তোমাকে আমি হত্যা করতে পারতাম। আমি তো আপনার বার্তাবাহক মাত্র, আমাকে হত্যা করে লাভ কি? আমি 100 সৈন্য নিয়ে সেখানে যাবো, পুরো গ্রামকে আমি ধূলিসাৎ করে নিয়ে আসবো। কিন্তু প্রভু, তারা তো সবাই রাজার কাছে আত্মসমর্পণ করেছে। তারা রাজার কাছে কিভাবে আত্মসমর্পণ করে? তারা কি কমান্ডারের মতো নয়? আমার মনে হয় আপনার রাজার সাথে পরামর্শ করা দরকার। পরামর্শ নয়, আমাকে এখন রাজার কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। রাজার কাছে ক্ষমা চাইতে আমার লজ্জা বোধ করছে।